উমার ফারুক বলতেছে, যুবক কোথায় যাও? বলো হুজুর মদিনার বাজার যাবো। বলে কেন? বলো তোমার চাদরের ভিতরে কি আছে? ইনি এখন বলতে আল্লাহ গো, মিথ্যা বলবো না সত্য বলো, সত্য বলো গর্দান যাবে। ওই যুবক বলছে, হুজুর আমার কাছে দুধ আছে, আমি মদিনার বাজারে দুধ বিক্রি করতে যাচ্ছি। যখন এই কথা বলা, উমার ফারুক বলছে, যুবক তাহলে চলো আমিও যাবো তোমার সাথে। যুবকটা তখন পেড়ি চমকালো, আরে হাই মিথ্যা কথা বললাম কিন্তু হুজুর তার সৎ সাজছে না। এখন বাবা দুজন আপনার চলতে লেগেছে। চলতে চলতে মদিনার বাজারে যখন বাবা পৌঁছে গেল, মদিনার বাজারে পৌঁছে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন আমার উমারে পারু বলছে, বলো গো যুবক, তবে শুনে রেখে দাও, এ যুবক শুনে রেখে দাও, আজকে তোমার কাছে যে দুধগুলো আছে, ওই দুধগুলো আমি কিনে নিতে চাই। এখন যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, এখন মিথ্যা কথা বলে তো আমি ফেসে গেলাম। এখন যদি আমি মদের বোতল বের করে দিই, আমার গর্দান কেটে দেবে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন এই কথা বলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, আল্লাহ এই যুবক এসেছে দুধ বিক্রি করতে, আর এদিকে যুবকটা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, আমাকে উমারের হাত থেকে বাঁচায়া দাও। আল্লাহ আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করবা না। আল্লাহ গো ক্ষমা করে দাও, আমাকে উমারের হাত থেকে বাঁচিয়ে নাও। জোরে বলেন, উমারের হাত থেকে বাঁচিয়ে নাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন বেরাদার উমার ফারুক বলছে, যুবক কি ব্যাপার, তুমি দুধগুলো বের করো। কিন্তু বাবা ছেলের কাছে তো দুধ নাই, আছে কি? মদ। এখন বাবা কি করবে? এই যুবকটা চোখ বন্ধ করে চাদরটা খুলে এরকম ভাবে বের করেছে। বলে হুজুর চোখ বন্ধ করে যে হুজুর লেন, থতরকার কাঁপতেছে, হুজুর লেন একটা একটা করে বোতল বার করে দিতেছে। এখন উমারে পার বলছে, যুবক তোমার দুধের গাঢ় রংটা এত সুন্দর। এখন উমারে ফারুক বলছে, ব্যাপার কি? আমি তো নিয়েছিলাম মদ, কিন্তু হুজুরও তো দুধ বলতে যে আবার কি? এখন মুখের দিকে চোখ খুলে যখন আপনার তাকিয়েছে, বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহর কি কুদরাত রে বাবা, সব মদ দুধ হয়ে গেছে, সব মদ দুধ হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও, ওই আজকাল সাউন্ড বেড়ে একটু সাউন্ডটা কমাও, একটু বক্সের সাউন্ড কমাও। বাবা যে মুসলমান একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ওই যুবকটা বলছে, বলে হুজুর গো একটা সত্য কথা আপনাকে বলবো। বলে কি? হুজুর গো আপনি যখন আমাকে রাস্তাতে জিজ্ঞাসা করেছিল, বলে চাদরের ভিতরে কি? হুজুর গো আপনার কাছে বাঁচার জন্য আমি দুধকে মদকে দুধ বলেছিলাম, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইছি, জীবন আর মিথ্যা বলবো না, মদের ব্যবসা করবো না। আল্লাহ গো উমারের হাত থেকে আমাকে বাঁচায় নিও। ও উমার ফারুক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছে। যারা বলেন এরকম বাবা যুবকের উমারে ফারুককে দেখে আপনার ভয় করত। ওই উমারে ফারুক নবীকে বলছে, বলে নবী গো আপনি কান্না করছেন কেন? নবী গো আপনি কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা কথা বলে না রে বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো আপনার কি হয়েছে বলুন না, আপনি এত কান্না করছেন কেন গো নবী? বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পর বাবাজি হযরত ওমর ফারুক বলতেছে, বলে নবী গো একবার শুধু বলেন
কে আপনাকে কাঁদিয়েছে? আমার নবীজি কথা বলেন না বাবা। এদিকে আবু তালহা বলছে, নবী গো, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে, নবী গো আপনি কান্না করবেন না, আপনার কি হয়েছে বলুন। নবীজি আমার কথা বলে নাও। কিছুক্ষণ পর আমার নবীজি বলতে চোখো মারে ফারুক, আমার জামাই উসমান গনিকে ডেকে নিয়েছ। কবি বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কি গো জোরে বলেন, বলুন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে, এই সাউন্ডটা কমাও না, মানুষজন শুনতে পেয়েছে না। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনাতে। জোর হবে না সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে। নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা, তারাই তো দিওয়ানা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ। এখন আমার নবীজি বলছে, গো মারে ফারুক, আমার জামাই উসমান গনিকে ডেকে নিয়েছো। আচ্ছা বলুন বাবা, উসমান গনি আপনার খবর যখন পেয়েছে বাবা, টুকটু টুকটু করে আমার নবীর দরবারে এসেছেন, নবীর দরবারে এসেছে। আমার নবীজি বাবা দু চোখের পানি ঝরা কান্না করতেছেন। ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, আবু তালহা, জুবাইর সমস্ত সাহাবীরা নবীর কাছে দাঁড়িয়ে আছে বাবা। এখন উসমান গনি এসেছে, বলে নবী গো, আপনি দুই চোখের পানি ঝরা কান্না করছেন কেন গো নবী? আমার নবী দুই চোখের পানি ঝরা বলছে, গো জামাই উসমান গনি, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো, তুমি ছাড়াও কেউ বন্ধ করতে পারবে না। বাবাজি মুসলমান, উসমান গনিটা কে? নবীজির, আমার নবীজির জামাই। আমার নবীজির দুই কন্যার সাথে উসমান গনির বাবা আপনার বিয়ে দিয়েছিলেন, তার জন্য তার টাইটেল হয়েছে হযরতে উসমান যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলেন। আমার নবীজির জামাই উসমান গনি বলছে, নবী গো, আপনার জন্য জীবন দিত রাজি গো নবী, একবার শুধু বলুন কি কাজ করতে হবে। আমার নবী বলতেছে, বলো গো উসমান গনি, তবে শোনো গো, এ উসমান গনি তবে শোনো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো, ওই যে একটা রাস্তাতে একটা খেজুর গাছে দুটা বাচ্চা বাঁধায় আছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে হাজির না করবাও, ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরাও, উসমান গনি বলছে, নবী গো, ওগো নবীজি, তবে আপনার কাছে একটা আবেদন করব, নবী গো, যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটোকে আপনার কাছে হাজির না করব, আমি এক গ্লাস পানিও পর্যন্ত পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মোহাব্বত কাকে বলে দেখেন বাবা, এরকম মোহাব্বত নবীর সঙ্গে করতে হবে, তাইলে মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, উসমান গনি তিনি বাবা ওই ইহুদির কাছে গেল, যে ইহুদি বাবা বাচ্চা দুটোকে বেঁধে রেখেছে। এখন উসমান গনিকে ইহুদিকে বলছে, এই ইহুদি, তুমি যে খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো, আচ্ছা বলো এই খেজুরের গাছের দাম ক টাকা নিবা? ইহুদিটা বলতে যে আমি খেজুরের গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে করতেই হবে। ইহুদি বলছে করবো না, উসমান গনি বলছে করতে হবে। ইহুদি কোনো মতেই বাবা রাজি হচ্ছে না যে গাছটা বিক্রি করবে। উসমান গনি বলছে, ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তিতে যা চাইবে
আমি তোকে সেটা দিয়ে দেব। এদিকে বাবা ইহুদি মনে মনে আপনার ধারণা করতে লাগলো, উসমান গনি তো 100 বিঘা জমির দাগাতি, আর 100 বিঘা জমির ভিতরে সব খেজুরের গাছ লাগা আছে। দেখি তো একবার চেয়ে দেখি, দেয় নাও। এখন ইহুদিটা বলছো, উসমান গনি আমি তোমাকে খেজুরের গাছ একটা দিতে পারি, কিন্তু তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলো খেজুরের গাছ আছে ওই খেজুরের গাছগুলো আমাকে দিয়ে দিতে হবে। উসমান গনি বলতেছে, ওরে ইহুদি রে, যা আমি তোকে তাই দিয়ে দিলাম। জোরে বলেন। এখন ইহুদি বলছো, উসমান গনি আমি তো ভেবেছিলাম তুমি দিবা নাও, কিন্তু তুমি একবারতে রাজি হয়ে গেলে, ব্যাপারটা কি? উসমান গনি বলছো, রে ইহুদি রে, আমার নবী মুস্তাফা তোরা মোহাব্বত বুঝিস না রে, আমার নবীকে তোরা ভালোবাসিস না রে, আমার নবীকে তোরা চিনিস না রে। আমি উসমান গনি, আল্লাহ আমাকে টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছে, কিন্তু ওরে ইহুদি রে, তোকে আমি যে খেজুরের সব বাগান আমি দিয়ে দিলাম, আমার সমস্ত খেজুরের বাগানের থেকে, টাকা পয়সা জমি জায়গা থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যখন বাবা 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ ছিল বাবা, একটা খেজুরের গাছের পরিবর্তিত সব দিয়ে দেওয়া হলো। এখন উসমান গনি বাবা দুটো বাচ্চাকে আপনার গাছটা খুলে নিয়ে গিয়েও আমার নবীজির সম্মুখে বাবা হাজির করে দিয়ে যাও, আমার নবীজির সম্মুখে হাজির করে দিয়ে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতে চাও, উসমান গনি গো, আমি জানতাম তুমি পারবা। জোরে বলেন। উসমান গনি গো, এই বাচ্চা দুটো আমার কাছে নিয়ে এসো, তুমি আমার কলিজা ঠান্ডা করে দিয়ে যাও। এদিকে আমার নবী বলছে, উসমান গনি তুমি কিভাবে বাচ্চা দুটোকে নিয়ে আসলাও? এখন উসমান গনি বলছে, বলে নবী গো, ওগো নবীজি, আমার 100 বিঘা জমি, 100 বিঘা যেটা জমি ছিল ওই জমির ভিতরে যত খেজুরের গাছ লাগা ছিল, নবী গো একটা খেজুরের গাছের পরিবর্তে সব খেজুরের গাছ দিয়ে দিয়েছে। নবী গো, শুধু আপনার চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে। এটাই বলে প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো বাবা নবীজির দিওয়ানা। আজ আমরা মুসলমান নবীকে ভালোবাসতে পারলাম না, আমরা মুসলমান নবীকে মোহাব্বত করতে পারলাম না। যদি আমরা নবীকে ভালোবাসতে পারতাম, আমরা কখনো নামাজ বাতিল দিতাম না রে বাবা। আমরা যদি নবীকে ভালোবাসতে পারতাম, কখনো বাবা চুগলামি করতাম না। আমরা যদি নবীকে মোহাব্বত করতাম বাবা, কখনো আমরা বাবাজি হালাল হারাম খাবার খেতাম না। আমরা যদি নবীকে মোহাব্বত করতাম রে বাবা, আমরা নবীকে যদি ভালোবাসতাম, আমরা জীবন কোনোদিন মিথ্যা কথা বলতাম না। ঠিক না বলে? এখন আমার নবীজি বলতেছে, এ বাচ্চারা গো, ও গো বাচ্চারা, তবে শোনো গো, তোমাদেরকে একটা কথা বলবো। আচ্ছা বলো, তোমরা কতদিন ধরে খাও না? তোমরা কতদিন ধরে খাওয়া দাওয়া করে না? বলো না, বলো না। ইসলাম মুআজ্জাজ সামানিকরা, বাচ্চা দুটো বলছো, নবী গো, আমরা 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করি না। বাবা মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছো, গো আবু বকর সিদ্দিক, ওগো ওমর ফারুক, এক কাজ করো, যাও তোমার বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। যে খেজুর নিয়ে আসা হলো আমার নবী মুস্তাফা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি এ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার খেজুরের বাগান নিয়ে আসার পরে, খেজুর নিয়ে আসার পরে আমার নবীজি নিজের হাত দিয়া যেন বাবা খাইয়ে দিতে যেন। বাচ্চা দুটো দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করতেছে, বলে আল্লাহ গো, এ বাচ্চা দুটো কান্না করছে কেন? আমার নবী বলছে, গো বাচ্চা তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে, নবী গো, ও গো দয়াল নবী
নবীজি আপনি আমাদেরকে খেজুরগুলো খাইয়ে দিয়েছেন নবী গো আপনার মতো দরদি নবী দুনিয়াতে আর কেউ হবে না জোরে বলেন নবী গো আপনার মতো দরদি নবী আর কেউ হবে না আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে খেজুরগুলো খাইয়ে দেওয়ার পর বাচ্চা দুটোকে বলছে গো বাচ্চারাও তোমার আব্বার নাম কি বলো তখন বাচ্চা দুটো বলছে হুজুর না আমরা আব্বার কথা বলতে পারবো না আমার নবীজি বলছে বাচ্চারা বলো গো বলো তোমার আব্বার নাম কি বাবাজি বাচ্চা দুটো বলছে নবী গো আর লজ্জা করলে হবে না গো নবী আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী যখন এই কথা বলেছে বাচ্চা দুটো বাবাজি কান্না করতে লেগেছে আব্দুল্লাহ আনসারী তিনি চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে বাবাও তিনি বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ ওগো আল্লাহ যেই বাচ্চা দুটো নবীর প্রেমে মহব্বতে কান্না করতেছেন বাবাজি মুসলমান বলুন না এটা প্রেম না মহব্বত না ভালোবাসা কি গো জি এই বাচ্চা দুটো নবীজিকে এত মোহাব্বত করে এত ভালোবাসা এ নবী বাবাজি এই নবীর মতো কেউ দুনিয়াতে হবে কি গো কে যাও ভাই নবীজির কাছে জোর হবে না এই জোর হবে না সুবহানাল্লাহ কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মওলা গো এ গরিবের কি বা করার আছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এখন আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলছে নবী গো আমার দোনো বাচ্চাকে আমি বাড়ি থেকে যেতে বলি নাই বাচ্চারা বাড়ি থেকে তিনারা চলে গেছে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বা এত গরিব একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী তো নামাজ আদায় করে যাও নবী গো ওগো নবীজি আমার আব্বা মা কি অবস্থায় থাকবে না থাকবে তার জন্য আমরা বাড়ি থেকে বিদায় হয়ে গেছি আমার নবী বলতে ওগো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি তোমার দোনো বেটারাও হলো জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ তাই বাবারে ভাইরা ও ভাই নিজের বেটাকে নামাজি বানাও নিজের বেটাকে আপনার কোরআন শেখাও নিজের বেটাকে আপনার সঠিক পথে চালাও আজকালকার বাচ্চারা বাবা মোবাইল নিয়ে বাবা পাগল হয়ে গেছে আজকালকার বাচ্চারা মোবাইল নিয়ে বাবা জীবন নষ্ট করছে কি ঠিক না বলেন এই বাচ্চারা মোবাইল নিয়ে বাবা এত নষ্ট হলো রে বাবা এত নষ্ট হলো এখন এই বাচ্চারাই বাবা মোবাইলে ভণ্ড হয়ে গেল আপনাদেরকে বলতে যাই নিজের বাপ মায়ের কর্তব্য বাচ্চাদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়া বাচ্চাদেরকে জ্ঞান দেওয়া বাচ্চাদেরকে সঠিকভাবে আপনার কোরআন
তেলাওয়াত শেখায়ও। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনাদের মসজিদের ইমাম আছে, হয়তো আপনাদের আশেপাশে কোনো মাদ্রাসা আছে, তাদেরকে কোরআনের শিক্ষা দেন, তাদেরকে নামাজের শিক্ষা দেন, তাদেরকে বাবা হাদিসের জ্ঞান দেন। আমার আল্লাহ বলছে যে বান্দা নিজের বেটা বেটিকে হাদিসের কোরআনে জ্ঞান দেয়, ওটাই হলো আমার আসল বান্দা। জোরে বলেন। আর কোন বান্দা যদি নিজের বেটিকে আপনার টিকটকার বানাই, নিজের বেটাকে যদি ডান্সার বানাই, আল্লাহ বলছে বান্দারে কবরে আয়, সেদিন তোর হবে, তোর কবরে কেমন ভয়ানক আযাব হবে সেদিন বুঝবি। বেটা বেটিকে লাচানো কত ভয়ানক। ও ভাই, কবর এমন একটা ভয়ানক জায়গা রে বাবা। ইমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা। ঠিক কিনা বলেন? জি। মানুষ মারা যখন যায় রে ভাই, ইমানদারের মরণ হবে বাবা খুব আসানে, আর বেঈমানদারির মরণটা হবে বাবাজি খুব তাড়াতাড়ি সহজ। আপনাদেরকে বলতে চাই, ইমানদার হয়ে মরুন, বেঈমানদার হয়ে নয়। কি ঠিক না? ইমানদার হয়ে মরলে লাভ না লস? জি। আপনাদেরকে বলতে চাই বাবা সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ পাবেন। জি। তাই আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা মানুষকে একদিন মরতে হবে কি হবে না? কি গো, মরতে হবে না? হবে না? কোনো ব্যক্তি যদি বলে যে আমার মরণ হবে না, তাহলে বাবাজি সে কি হবে? জি। কোনো ব্যক্তি যদি বলে যে আমি মরবো না, আমার মরণ বলে কোনো জিনিস নাই, তার ভিতরে যদি সে বিশ্বাসটুকু না থাকে, তাহলে সে ব্যক্তি কি হতে পারে? জি। কোনো ব্যক্তি যদি বলে যে আমি নমাজ মানি না, কোনো ব্যক্তি যদি বলে, কোনো মহিলা যদি বলে যে আমি পর্দাকে মানি না, সঙ্গে সঙ্গে চলে গেল। তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জি। আজ আমরা মুসলমান, আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কবর সবাইকে একদিন যেতে হবে। কি বলছেন? কবরে একদিন সবাইকে যেতে হবে। তাই কো বলতেছে কি, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, নবীকে মোহাব্বত করো। কি গো, ঠিক না? নিজের বিবি থেকে, নিজের আওলাদ থেকে, পাড়া পড়শি থেকে আগে নবীকে মোহাব্বত করতে হবে।
এই নবীকে যদি আমরা মোহাব্বত করতে পারি তো মরার পর জান্নাতি না জাহান্নামী? আমার আল্লাহ বলতেছে তিনটা জিনিসের হেফাজতকারী কে? কি গো? আমার আল্লাহ। তাহলে কি কি তিনটা জানা আছে কাউরে? জানা আছে? জানা নাই? আল্লাহ বলছে তিনটা জিনিসের হেফাজতকারী হচ্ছে আল্লাহ। এখনকার বাবাজি যুবক ছেলেরা বাবাজি এমন হয়েছে 12, 13, 14 বছর হচ্ছে কয়েছে না, বলছে আব্বা বিয়ে করবো, অথচ বাবা গোসলের ফরজ জানে না। কি জানে? গোসলের ফরজ যদি সঠিকভাবে না করতে পারো তো তোমার শরীর নাপাকে থাকলো। ওই কালিয়াচকে বাবাজি জালসায় গেছিলাম, তো ওখানে একটা যুবককে বলছে ভাই গোসল ফরজ জানো? যেহেতু জানি তাহলে বলো। যেহেতু জানি। যারা বলো না ভাই, যেহেতু জানি আজ বলো তুমি জানো তো? হুজুর তিনটে। আমিও মনে হয় ভাবছি পুলিয়া তো দিল। আচ্ছা তার তিনটা কি কি বলো? তো হুজুর গোসলের পরে যদি তিনটা তেল, সাবান, গামছা। বোঝা যায়? তাহলে বাবাজি গোসলের পরে যদি তেল, সাবান, গামছা হয় তাহলে হুজুর ফরজে কি কি যে লাগাবে আল্লাহ মালিক জানে। ঠিক না? গোসলের ফরজ যদি সঠিক না জানা থাকে ইমামদের কাছে গিয়ে বসবেন, শিখবেন। অনেকদিন ভাই স্বামী স্ত্রী সহবাস করেন, যদি ফরজ গোসল ঠিকভাবে না হয় তো নাপাকি থেকে গেলে গোসল সঠিকভাবে না হলে নমাজও হবে না, রোজা হবে না, প্লাস যে কোরআন পড়বেন কোরআন তেলাওয়াত হবে না। আমি মায়েদেরকে লাস্ট বেলাতে আমি বলতে চাই মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। কটা বললাম? একটু দেখান না ভাই। 5টা। এই 5টা পোশাক যদি কোনো মহিলা পরিধান করে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এই 5টা পোশাকের কথা আমি বলে যাব বাবা। তবে আপনাদেরকে বলি যে গোসলের ফরজ কটা একটু বলেন তো বাবা। এটা হাত তুলে বলেন না। 3টা। কে মানে 3টা কি কি কে পারবেন? যারা মৌলবি তারা হাত তুলিও না, যারা আনপাবলিক মৌলবিরা তো পারবে। এই আমাদের এই যে এই জান্নাতি বাগানে আমাদেরকে শিখতে হবে কিনা? যদি লুম শুকনা থাকে তাহলে গোসল হবে না। জি। আর গোসলের নিয়াত করতে হবে না ওয়াইতুল গোসলা লি রফিল জানাবাতি। নিয়াত করতে হবে মুসলমান ঘরে জন্ম নিয়েছো তুমি গোসলের ফরজ জানো না আর বিয়ে করে লাভ আছে? লজ্জা করা দরকার। প্রত্যেকটা বাপেদেরকে বলছে আপনাদেরকে, কোন ছেলে যদি আগে বিয়ে করে আগে বলে যায় গোসলের ফরজ বল, তারপর বিয়ে দেবো। তো গোসলের ফরজ যদি না জানা থাকে আর ওই ছেলে বিয়ে করার পর যদি সহবাস করে স্বামী স্ত্রীর সঙ্গে যদি নাপাক থাকে বাপেও ওই ওকে মানে গুনহার ভাগিদার হইতে হবে। কি ঠিক কিনা বলেন? তাহলে বাবা যে মুসলমান আমাদেরকে সঠিকভাবে গোসল ফরজ ঠিকভাবে করতে হবে। 1 নম্বর হচ্ছে গড়ে গড়ে করা, 2 নম্বর হচ্ছে লাখে নরম পর্যন্ত ভিতরে পানি পৌঁছানো, 3 নম্বর মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। একটা লোম যদি শুকনা থাকে তাহলে তার গোসলের ফরজ হবে না, হবে না, হবে না, হবে না। তাই বাবা যে মুসলমান সোনামানি, কিন্তু রমজান মাসে গড়ে গড়ে করা চলবে না। ভালো করে বোঝেন, রমজান মাসে গড়ে গড়ে করা চলবে না। এখন গড়ে গড়ে করতে যে যদি 1 ঢক পানি খেলেন তো রোজাও যাবে। কি ঠিক না? তার জন্য বলা হচ্ছে কেউ যদি রমজান মাসে যদি ফরজ গোসল করে তো সিম্পল শুধু কুলি করে ফেলে দেবেন, বাস আরেকটু কুলি। আর রমজান মাসে যদি না হয় তাহলে বাবা যে আপনাকে কি করতে হবে? গড়ে গড়ে করতে হবে। এটাই হচ্ছে গোসলের নিয়ম। তো বাবা যে মুসলমান আসুন আপনারা সকলে এইরকমভাবে গোসলগুলো আদায় করবেন। ফরজ গোসলের নিয়মগুলো, ফরজ গোসলের আপনার 3টা, এগুলো আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই যে মরণের আগে শরীরটাকে পাক করো। পাক যদি না পাক হয়ে যদি তুমি কবরে যাও, এই মাটি হাউ হাউ করে কান্না করে, মাটি বলে আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দা বান্দিরা সবাই আমার উপরে জুলুম করতেছে। তখন আমার আল্লাহ বলবে, এ মাটি আমার বান্দা বান্দিরা তোমার প্রতি জুলুম করতেছে, না পাক গায়ে ঘুরতেছে, একদিন তো তোমার কাজে যাবে। সেদিন তুমি ডান দিকের হাড় বাম দিকে গড়াবাও, বাম দিকের হাড় ডান দিকে গড়াবাও, আটার মতো তাকে
তুমি পিছে দিবা, সেই দিন বুঝবে না পাকায় থাকা কত যন্ত্রণা। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাল্লাহ মরার পর যেন বাবা জান্নাতি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, ও মা খালা, যদি কোনো মা থাকেন, ও মা জননী, 5টা পোশাক পরবেন না। যেহেতু বাবা টাইম 10:30 আমার, জি বলে দিই, কি বলছেন বেরাদ ইসলাম? তাই মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননীরাও, ও গো মা কালাও, শুনেছেন মারাদের বেড়া মা জননীরাও, তাই আপনাদেরকে বলতে চাই 5টা মহিলাদের পোশাক পরা চলবে না। 1 নম্বর হচ্ছে বাবা, কোন মহিলা যদি টাইট জামা পরে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হয়। কি জামা? টাইট জামা। এখনকার অনেকে মা বোনেরা আছে না নাই, বাবাদের টাইট টাইট জামা পরে বেড়াতেছে। আমি মায়েদেরকে বলবো, মাও তোমার শরীরের টাইট ফিটিং জামা পরিয়ে নাও, কেননা যে মহিলা টাইট জামা পরে আপনারও পর পুরুষকে দেখিয়ে বেড়ায়, ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। ভাই, অনেকে মহিলা আছে বাবাজি বডি দেখার লেগে টাইট টাইট জামা পরে, ওই মায়েদেরকে বলবো, মাও তুমি কখনো এরকম ধরনের জামা পরে বেড়াও। বাবাজি 2 নাম্বার হলো, বাবাজি পাতলা জামা পরা চলবে না। পাতলা জামা, অনেকে মা বোনেরা আছে পাতলা পাতলা জামা পরে। বাবাজি ওই মায়েদেরকে বলতে চাই, যে মহিলা পাতলা পাতলা জামা পরবে, বাবাজি সেই মহিলাকে মরার পর জাহান্নামে দেওয়া হবে। অনেকে মহিলারা বাবাজি মাথা উড়না নেয়, কিন্তু পাতলা কাপড়ে লেগে চুলমুল সব বোঝা যায়। কি বোঝা না বাবাজি? তাই বলতে চাই, ও মা কালা, জীবনে কোনোদিন এরকম পাতলা পোশাক পরে বেনালো, মোটা মোটা কাপড় পরুন, দেখবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলার সাথে যদি খাতুনে জান্নাতে যদি একটু মিল পাওয়া যায়, ওই মহিলাকেও জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি তাহলে 2 নাম্বার পোশাক হলো। 3 নাম্বার হলো বাবাজি ছেলেদের জামা মহিলাদের জন্য পরা চলবে না। অনেকে মা বোনেরা আছেন বাবাজি, অনেকে মায়েরা বা বোনেরা আছেন বাবা জিন্সের প্যান্ট পরেছে, ছেলেদের জামা গায়ে দিয়েছে। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, বেরাদার, পেছন থেকে বোঝা যায় না পেটে চলে না বেড়া চালাও, সামনে যখন যাচ্ছে বাবা মুছ নাই মানে মায়া চালা। এইরকম ধরনের মহিলারা আছে না নাই? ঠিক আছে না? জি। তা আপনাদেরকে বলতেছে বাবা, নিজের নিজের বিটিদেরকে ছেলেদের জামা পোশাক পরাবেন না। জি। 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে জাল জামা, যাকে বলা হয় নেট জামা। অনেকে মা বোনেরা নেট জামা পরে, হাত দেখা যায়, পিঠ দেখা যায়, আরো কত কি দেখা যায়। ওই মহিলাদেরকে বলতে চাই, বলে শোনো, তুমি যদি জাল জামা পরো, তোমাকে মরার পরে জাহান্নামের আগুনে পুরানো হবে। কেননা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি চুল দেখা যায়, কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই মহিলাকে বাবাজি মরার পরে জাহান্নামের আগুনে পোড়াবে। ভাই অত চিন্তা নাই, জান্নাত অত সোজা নয়। জান্নাত পেতে গেলে বাবাজি পরিশ্রম করতে হবে, জান্নাত পেতে গেলে নবীজির দিওয়ানা হতে হবে, জান্নাত পেতে গেলে বাবাজি আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আজ আমরা মুসলমান বাবাজি নিজের নিজের বিটিগুলোকে ঠিকভাবে মানুষ করতে পারছি না। কি পাচ্ছি? এক একটা ঘরে বাবাজি 4টে বিটি। হ্যাঁ, তো বাপু চিন্তা করছে, হ্যাঁ হ্যাঁ 4 বিটিকে বিক্রি করতে গেলে কমসে কম 4 লাখ টাকা, ধরলে 16 লাখ টাকা লাগছে। যদি কোনো মহিলা এইরকম ধরন ভাবে চলবেন না। কোনো বাপকে বলতে যে, বাপ তোমাদের বিটি আছে ঠিক আছে, তবে তাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী তৈয়ার করো। যারা বলে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের মতো যারা তার দুনিয়া চলে। আর যদি এদিকে ওদিকে মেলাতে ঠেলা খেয়ে বেড়ায়, যদি সিরিয়াল দেখে বেড়ায়, বেপর্দা বালি হয়ে বেড়ায়, ওকে মরার পরে ওকে জাহান্নামে যেতে হবে। তাই আপনাদেরকে বলতেছে বাবা, আমরা নবী মুস্তফাকে মোহাব্বত করব, আর ইনশাল্লাহ নামাজ রোজা সব করবো, ইনশাল্লাহ মরার পরে জান্নাতে হবে। ঠিক কিনা বলেন? 4 নাম্বার হলো। 5 নাম্বার হচ্ছে শর্ট জামা। অনেকে মহিলা আছে বাবা যে শর্ট জামা পরে, ওই মহিলাকে বলো, মা তুমি শর্ট জামা পরিও না,
যে মহিলা শর্ট জামা পরবে তাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাই মা আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক হব, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तक बोलते जे ओ गो मदीना 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 आशिके मोमिनेर ठिकाना। जोर होबे ना सुबहानाल्लाह बोलेन। मदीना मदीना आशिके मोमिनेर ठिकाना। अरे दीदार चाहिए ओ गो नबी, दीदार चाहिए ओ गो नबी, स्वप्न एक बार देखा दाओ ना। मदीना मदीना आशिके मोमिनेर ठिकाना। मदीना मदीना आशिके मोमिनेर ठिकाना। अरे জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, দেখার পরে তৃপ্তি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমি তাই মায়েদেরকে বলতে চাই গো মা জননী, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় ওগো মা জননীরা মা খাদিজার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হও, নারী যদি হতে হয় বাবাজি মুসলমান ভাইয়েরা সুনামানিকেরাও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না রে বাবা, আর আমাদের ঘরের মা বোনেরাও এরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না, কি ঠিক না? যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তিনি ৩৬৫ দিন, বছরে ৩৬৫ দিন, ৩৬৫ দিনই খাতুনে জান্নাত নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এরা সিরিয়ালে পাগলা, কি গো ঠিক না? তাই আপনাদেরকে বলতে চাই ও মা খালা, সিরিয়ালে দিওয়ানা হও না, হও খাতুনে জান্নাতের মতো নারী। আজকালকার মায়েরা বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখছে না। স্বামীর সঙ্গে ভালোবাসা মহাব্বত যদি না থাকে, আচ্ছা বলুন ওই বাড়িতে কি আল্লাহর রহমত বর্ষিত হবে? জি, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে যদি কোনো স্বামী মাসে ১ লাখ টাকা যদি ইনকাম করে, আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত যদি না থাকে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে না, হবে না, হবে না। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বল সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই যে আমরা এই নবীকে মহাব্বত করতে রাজি আছি না নাই? একটু জোরে বলে। আজ আপনারা দেখেছেন আমাদের পবিত্র কোরআনকে নিয়ে আপনার এত বড় কথা বলেছে কে? বিজেপি দালাল ওয়াসিম সরকার। আর বিচারক আমরা চাই কি চাই না? দেন বাবা, প্রধান বক্তা একটু সম্মান দাঁড়িয়ে দেন, নারী দেবেন, দাঁড়িয়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত
হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আমিনউদ্দিন নকশবন্দি রেজভী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আমিনউদ্দিন নকশবন্দি। দেখেন বাবাজি, প্রধান অতিথি সাহেব চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে জানেন ভাইরাল বক্তা, ইউটিউব জগতের ভাইরাল বক্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিকভাবে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার বসে যান। আলহামদুলিল্লাহ, বক্তা সাহেব চলে এসেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ।